এই যে এই জায়গাটি দেখছি, এটা একটি ক্লাব। প্রিয় দর্শক, এটা বনকেশ্বর গ্রাম, তানোর থানা, রাজশাহী জেলার অন্তর্গত। এই ক্লাবটি আগে কি অবস্থায় ছিল আর এখন কি অবস্থায়? ক্লাবটা আগে কি অবস্থায় ছিল? বিসমিল্লাহ, ধন্যবাদ আপনাকে। এই ক্লাব ঘরটা ছিল আগে আমাদের দখলে ছিল একটি দোকান ঘর, পাশের দিকেও ক্লাব ঘর ছিল। এই আওয়ামী লীগের স্বৈরাচার সরকারের আমলে ঘরটি ভাঙ্গে চুরমার করে দেয়। ভবিষ্যতে আপনি তো আবার ইলেকশন করবেন, ইনশাল্লাহ। ইলেকশন করলে আপনি এলাকার জন্য কি করবেন বা কি উন্নয়নের মনস্থ বা মন্তব্য করে রাখছেন সে মনে করছেন, একটু বুঝে জনগণের সামনে আপনি বলেন। আলহামদুলিল্লাহ, আসসালামু আলাইকুম। আগামী দিন ধানের শীষের জয়লাভ হবে ইনশাল্লাহ, এবং আমরাও এই 2 নম্বর ওয়ার্ডের, আমি জয়নাল আবেদিন 2 নম্বর ওয়ার্ড সদস্য এবং সাবেক মেম্বার মানুষ। বিগত দিন আমি কারোর অন্যায় করিনি এবং আগামী দিনও কারো অন্যায় অত্যাচার হবে না, এবং সুষ্ঠুভাবে পরিচালনা করব এবং মডেল হিসেবে 2 নম্বর ওয়ার্ডকে দেখব এবং ছেলেমেয়েরে এবং বিভিন্ন ইত্যাদি বিপত্তি যাবতীয় কাজকর্ম সুন্দরভাবে পরিচালনা করার জন্য কাজকর্ম করে যাব, এবং বয়স্ক এবং বিধবা ভাতা যারা পাওয়ার হকদার তারিখই দেব। এবং বিগত দিন যেটা চলেছে, কারো কাছে কেউ কোনো ব্যক্তি বলতে পারবে না যে কারো 10 টাকার বিনিময়ে আত্মসাৎ করে দেবে বা কোনো হয়রানি মরে গেছে। আমি এবং ভাতের থালি থুয়েও আমি জনগণের কাজ করি। এই যে ক্লাবটা হয়েছে, এটা কাদের উদ্যোগে এটা ক্লাবটা হয়েছে? ক্লাবটা হয়ে যে আমরা বিগত দিনের খুব কষ্ট ভুগছিলাম, আমাদের বসার জায়গা ছিল না, এটা আমরা ক্লাবের ঘরে ছিল এবং পাশে আমাদের দোকান ঘর ছিল। এই স্বৈরাচার সরকারের আমলে আমাদের ঘরটা ভাঙ্গা চুরমার করে দেওয়ার পরিপ্রেক্ষিতে আমরা এই ঘরটা আবার 5 অক্টোবরের পর আমরা কিন্তু ঘরটা আবার আমরা দখলে নিছি। নেওয়ার পর অনেক খরচ হয়েছে। হ্যাঁ, অনেক খরচ হয়েছে। এই যে চেয়ার টেবিল, এই যে অনেক তো দেখছি আসবাবপত্র, অনেক খরচা বা অনেক টাকা পয়সা খরচ হয়েছে। এই টাকা পয়সা খরচের যোগানগুলি কোত্থেকে আসলো, কে দিল এটার যোগানদাতা কে? ছেলেরা উদ্যোগিত নিয়েছিল, ছেলেকে প্রতিশ্রুতি দিয়েছে, দেওয়ার পরে ঘরটা করা হয়েছে। ঘর করার পরে ছেলেকে উদ্যোগিত দিয়েছিলাম যে ঘরটা যদি আমরা সুন্দরভাবে পরিচালনা করতে পারি তাহলে ঘরের চেয়ার টেবিল যা লাগে এবং আমি দেব। তারপরেও দেওয়া হয়েছে। তারপরেও আবার এরা আমার কাছে দাবি রাখিছিল যে একটা মনিটর দিতে হবে। তারপরেও কিন্তু ওই মনিটরটা আমার দিতে একটু দেরি হয়েছে। ছেলে মেয়ের কাছে আমরা দুঃখিত এবং জানাই। তারপরে আজকেই আমি মনিটরটা তাদের হাতে তুলে দিছি এবং তার সাথে সাথেই ওদেরকে একটা খুশি একটা নাস্তা দিয়ে আমি বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ, জিন্দাবাদ, আসসালামু আলাইকুম। ধন্যবাদ মেম্বার সাহেবকে। প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন, আরো বলবো বিস্কুট আমাদের এই ক্লাবের উদ্যোগে সরকারা এই ক্লাবের সব আসছে। আমাদের মেম্বার সাহেব আগামীতে যদি নির্বাচনে যদি জয়লাভ করতে পারে, তিনি আমাদের ক্লাবের উন্নয়ন এবং উন্নয়নের কাজ করবেন বলে জানিয়েছেন। আমাদের এই সংগঠনের সভাপতি এই যে রয়েছেন, এনাকে জিকে নিউজ 9 টিভি।